নমস্কার। বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি। সেপ্টেম্বর 2026 ভাগ্যের পরিবর্তন ঘটবে। তৃতীয় দেবগুরু বৃহস্পতি, ফলে তার দৃষ্টি সপ্তম, নবম, একাদশ ইত্যাদি ভাবের উপরে রয়েছে। কিন্তু একাদশ ভাবে যে শনি বক্রগতিতে রয়েছে তার কি ইম্প্যাক্ট পড়বে? দশম ভাবে রাহুর উপস্থিতি কর্মক্ষেত্রে কতটা স্ট্রেস ক্রিয়েট করতে পারে, কতটুকু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বৃষ রাশি বা লগ্নের মানুষ খেয়াল রাখুন, দশম ভাবটা কিন্তু ভীষণভাবে অ্যাফ্লিক্টেড। ফোর্থ হাউসটাও বেশ পীড়িত। ফোর্থ হাউসে কেতু অবস্থান করবার কারণে মনের মধ্যে ইগো প্রবলেম এবং কিছু অদ্ভুত সংশয়, সন্দেহ, সেগুলো দানা বেঁধে উঠবে। নিজের আপনজন যেমন স্বামী, স্ত্রী, এদেরকে সন্দেহ করবার একটা মানসিকতা, সাময়িক মানসিক অসুস্থতা, এগুলো সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে উন্নতি তো আসছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইগো প্রবলেম, অহং ভাব, এটাও ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এর কারণে কাছের মানুষদের থেকে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার প্রেমিক কিংবা প্রেমিকা, তারা আপনার কথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। আপনার প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে আপনার প্রতি একটা অবিশ্বাসের ভাব জেগে উঠতে পারে। আবার আপনার মধ্যে ওই একই ধরনের অবিশ্বাসের ভাব সেটা জেগে উঠতে পারে। মনের মধ্যে নানান রকম প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় অন্য কারোর সঙ্গে যোগাযোগ রাখছে কিনা, আদৌ আপনার প্রতি কতটা লয়াল, এই সমস্ত বিষয় নিয়ে মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন সেটা জেগে উঠতে পারে। 10th হাউসের রাহু কর্মক্ষেত্রে বসের সঙ্গে দূরত্ব বাড়াবে। চাকরি নতুন আপনি পাবেন, নতুন চাকরির যোগাযোগ আসবেই। বৃষ রাশি বৃষলগ্নের মানুষ তারা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে যুক্ত হবে কিছু স্ট্রেস ফ্যাক্টর, তার সঙ্গে সঙ্গে যুক্ত হবে কিছু অস্থিরতার ভাব, তার সঙ্গে সঙ্গে যুক্ত হবে কিছু সংশয়, কিছু বাড়তি দায়িত্ব এবং আপনার ওপরে দোষারোপ করবার মানসিকতা। বসের সঙ্গে দূরত্ব তৈরি হবে, কিছু করার নেই, কিন্তু এই জায়গাটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। বর্তমান দশা, আপনার গ্রহ অবস্থান ইত্যাদির সাপেক্ষে ট্রানজিশনাল মুভমেন্টকে ম্যানেজ করা, সেটাই হবে আপনার গুরু দায়িত্ব। যেহেতু 10th হাউসে রাহু রয়েছে, কিন্তু পারে আপনার কর্মক্ষেত্রটাকে ব্যাপক পরিবর্তন করিয়ে দিতে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু শত্রুতা, কিছু অকারণ আপনার উপরে চাপিয়ে দেওয়া দোষের প্রবণতা, সেগুলো সৃষ্টি হতে পারে। এই অবস্থায় নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা প্রতি মুহূর্তে আপনাকে করতে হবে। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা এবং নিজেকে সিস্টেমের মধ্যে অ্যাটাচড রাখার চেষ্টা। যে প্রসেসে কাজ এগোচ্ছে সেই কাজের সঙ্গে, সেই প্রসেসের সঙ্গে অ্যাকাস্টমড হওয়ার চেষ্টা, সেটা আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। বন্ধু বান্ধব, কাছের মানুষ, কলিগ, এরা কেউ কিন্তু আপনার বিশ্বস্ত নয়। এদের কারোর কাছে আপনার জীবনের গোপন কথা শেয়ার করবার কোনো প্রয়োজনীয়তা নেই। প্রত্যেকটি বিষয় নিজের মনের মধ্যে রাখুন। প্রত্যেকটি বিষয় সম্পর্কে আপনার যে অনুভূতি, সেটাকে নিজের কাছে রাখুন। প্রয়োজনে প্রকাশ করা যেতে পারে, কিন্তু অপ্রয়োজনে নিজের অনুভূতি প্রকাশ, সেটা বিপজ্জনক। তাই এই ক্ষেত্রটি কিন্তু আপনার জন্য ঘাতক হতে পারে। যারা হাঁটুর যন্ত্রণায় ভুগছিলেন, যারা একটু হাই স্পিডে বাইক চালান, এবার সময় একটু সাবধান হওয়ার। এখনও যদি হাই স্পিডে বাইক চালিয়ে যান, তাহলে হাঁটুর যন্ত্রণা এটা কিন্তু আপনাকে ভোগাতে পারে। হাঁটুতে আঘাতপ্রাপ্তির প্রবণতা, সেটাও কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। এই সময় যদি গর্ভে সন্তান ধারণ করে থাকেন, তাহলেও আপনাকে সাবধান হতে হবে। আপনাদের মনে হতেই পারে যে কেন শুধু নেগেটিভ কথাবার্তা বলছি, কারণ এই ভিডিওটাই নেগেটিভ ভিডিও। এই ভিডিওটা আপনাকে সচেতন করবার জন্যই বানানো। শুধুমাত্র সচেতনতার কথাই এখানে পাওয়া যাবে। এখানে কোনো রকম তোষামোদ একটিও আপনি কিন্তু পাবেন না। এখানে এই যে 6th হাউসে শুক্র নিজের ঘর পেতে চলেছে, এখানে মঙ্গল সে বেরিয়ে যেতে চলেছে, কর্কট রাশিতে প্রবেশ করবে, মহারাজ যোগ সৃষ্টি হবে। এর ফলে যে ডেভেলপমেন্ট আসবে, সেটাকে অ্যাকসেপ্ট করবার আগে আপনাকে যে সচেতন হতে হবে, আপনাকে সাবধান হতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে এই পজিটিভিটিগুলো আমি অ্যাকসেপ্ট করব, তার জন্য এই নেগেটিভিটিগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। এই বিষয়টিকে আপনাকে উপলব্ধি করতে হবে। আর যখন আপনি এই বিষয়টিকে উপলব্ধি করতে পারবেন, তখনই কিন্তু আপনার জীবনে আসবে প্রপার গ্রোথ অ্যান্ড সাকসেস। আপনার জীবন উন্নততর হয়ে উঠবে, আপনার ভালো থাকার ভাব সেটা প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে।
সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষজন তাদের বুঝতে হবে 10th হাউসে রাহু, এই রাহু অর্থ ত্রিকোণকে অকুপাই করে রয়েছে। 4th হাউসে কেতু, তাই বাড়িতে কোনো জিনিসপত্র কিনবো, বাড়ি পরিবর্তন করব, নতুন ভাড়া বাড়িতে যাব, তার আগে কিন্তু বাস্তুটা একবার দেখে নেব। এই সময় ভুল বাস্তু সেখানে চলে যাওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। একটা খুব ভালো বাস্তু আপনি গিয়ে দেখলেন, এ বাবা, এ তো ঈশান কোণে টয়লেট রয়েছে, কিন্তু আলটিমেটলি যখন ব্রহ্মস্থান ক্যালকুলেট করা হলো তখন দেখা গেল যে না, এটা অ্যাকচুয়ালি ঈশান কোণ নয়, ঈশান কোণ থেকে এটা অনেকটা সরে এসেছে। এই জায়গাটার সঙ্গে ঈশান কোণের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এটা যখন আপনি উপলব্ধি করতে পারছেন তখন কিন্তু আপনার বাড়ি সিলেকশনটা পারফেক্ট হচ্ছে। আর এটা আপনাকে বুঝতে হবে যে ভুল ডিসিশন সেটা বিপজ্জনক। 10th হাউসে রাহু, 10th মানে ঠিক মাথার উপরে, সেখানে রাহু অবস্থান করে রয়েছে। এখানে খেয়াল রাখতে হবে রাহুকে নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক রকম ভুল ধারণা রয়েছে। রাহু যে শুধু বিভ্রান্ত করে তা কিন্তু নয়। খেয়াল রাখতে হবে রাহু অমর। রাহু যখন 10th হাউসে রয়েছে তখন কর্মক্ষেত্রে প্রচুর অশান্তি হবে, কিন্তু চট করে আপনাকে তাড়িয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, এটা কিন্তু খুব ইজি হবে না। এখানে একটা কন্টিনিউয়েশন, এখানে রেগুলার প্রসেসিং, বারবার আপনি অফিস যাচ্ছেন, প্রতিদিন আপনি অফিস যাচ্ছেন, ওই একই অফিসে আপনি প্রতিদিন যাচ্ছেন, এই রিপিটেশন এটা ইন্ডিকেট করে রাহু। তাই এই রিপিটেশন আপনার কোম্পানি থেকে আপনাকে চট করে তাড়িয়ে দিতে পারা যাবে না। এখানে মাথা ঠান্ডা রাখতে হবে। পরিস্থিতি খুব টাফ হবে, আপনি বুঝতে পারবেন যে আর থাকতে পারছি না, থাকা সম্ভব নয়, আগামীকালই হয়তো আমাকে বার করে দেওয়ার পরিকল্পনা করা হবে। কিন্তু বিশ্বাস করুন, সেই আগামীকাল আপনি না চাইলে কোনোদিন আসবে না। আপনি যদি মনে করেন হ্যাঁ এবার আমি বেরিয়ে যাব, আমি আর এখানে থাকবো না, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনাকে বার করে দেওয়া সেটা খুব যে ইজি তা কিন্তু নয়। অ্যাটলিস্ট যতদিন আপনার 10th হাউসে রাহু রয়েছে ততদিন পর্যন্ত আপনাকে কাজের জায়গা থেকে সরিয়ে দেওয়া সেটা খুব সহজ নয়। এটা আপনি মাথায় রাখুন, আর সেটা মাথায় রেখে পরের দিন আগামীকাল তার প্রিপারেশন নেওয়া শুরু করুন। হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা বাড়তে পারে, মানুষকে টাকা পয়সা দেওয়া এটা একটা খুব বড় ভাইটাল বিষয়। দ্বিতীয় পতি শুক্র ষষ্ঠে, আপনার আশেপাশে যারা রয়েছেন সবার টাকার দরকার। খালি আপনার কাছে টাকা রয়েছে, আর আপনার যে পৃথিবী, আপনার যে আশেপাশের জগৎ, সেইখানে প্রত্যেকটি মানুষের টাকার দরকার, শুধু আপনার বাদ দিয়ে। এই সময় যদি আপনি টাকা দিয়েছেন কাউকে ধার হিসেবে, দান হিসেবে, তাহলে সেটা আর পাবো না, এটা ভেবে দিতে হবে। যদি আপনি মনে করেন যে আমি একটা টাকা দিলাম, আমি একটা টাকা ইনভেস্ট করলাম, এইটা ডবল হয়ে আবার আমার কাছে আসবে, 3% 5% ইন্টারেস্ট পাবো, তাহলে আপনার মতন ভুল সিদ্ধান্তকারী আজকের দিনে আর কেউ নেই। এই টাকা আপনি পাবেন না এবং পাবেন না। ফলে আপনাকে ডিসিশন নিতে হবে, না বলতে শিখতে হবে। প্রয়োজনের টাকা রাখা রয়েছে, পরের দিন ছেলেকে ভর্তি করতে হবে স্কুলে, অথবা কোনো একটা ট্রিটমেন্টের জন্য টাকা রেখেছেন, অথবা বাড়ির কোনো একটা ফার্নিচার কিনবেন তার জন্য টাকা রেখেছেন। ছোট বোন এসে বলল দাদা টাকাটা দিয়ে খুব দরকার, আপনি রিয়ালাইজ করলেন যে সত্যি বোন চেয়েছে, তার মানে দরকার হবে। কিন্তু শুধু রিয়ালাইজ নয়, জাজ করুন সত্যিই টাকাটার দরকার আছে কিনা। দরকার হলে অবশ্যই দিতে হবে। আর আপনার যদি মনে হয় দরকার নেই, তাহলে না বলতে হবে। এই না বলতে পারাটা এটা বৃষর জন্য কঠিন, কিন্তু আপনাকে শিখতে হবে, কারণ ভবিষ্যতে ভালো দিন আপনার জন্য ওয়েট করছে। আর যদি আপনি না বলতে না পারেন, তাহলে আপনার এই ভালো দিনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। যাই হোক, চলে আসবো আপনার নক্ষত্রের কথায়। বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃতিকা। সেপ্টেম্বর 2026, চাকরি প্রাপ্তি, অর্থনৈতিক উন্নতি, হঠাৎ প্রাপ্তি, গোপন শত্রুতা থেকে মুক্তির চেষ্টা, বেশ কিছু বন্ধু বান্ধব রূপী শয়তান আপনার জীবনে ছিল, তাদের নিজের জীবন থেকে উপড়ে দেওয়ার প্রচেষ্টা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। অর্থ ভাগ্য ভালো হবে, পজিটিভলি হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। কিন্তু তার সঙ্গে সঙ্গে রয়েছে হাঁটুতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে রয়েছে বিলম্বিত সাফল্য। ইন্টারভিউ দিতে যাচ্ছেন, হঠাৎ বাইক থেকে পড়লেন, পায়ে চোট লাগলো, আজকে আর যাওয়া হলো না। চাকরিটা অন্য মানুষ পেল, আপনার থেকে অযোগ্য কোনো মানুষ সে চাকরিটা পেল। আপনি ভেবেছিলেন যে এই চাকরিটা পেলে আমার জীবনটা বদলে যাবে, কিন্তু সেটা হলো না। জীবনের বিভিন্ন ক্ষেত্রে গোপনীয়তা প্রকাশিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির একটা অনুপ্রবেশের প্রচেষ্টা, এটা স্পষ্টভাবে আমরা দেখতে পাবো। আর এই অনুপ্রবেশ কিন্তু আপনার জন্য মারাত্মক ঘাতক। হাতে টাকা পয়সা আসবে,
পজিটিভলি আসবে। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা এটা করতে হবে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করা যেতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। রিলেশনশিপের থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। মানুষের সঙ্গে আপনার ভরসা বাড়িয়ে তোলার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। নিজের জীবনের গোপনীয়তা বজায় রাখবার চেষ্টা এটা করা উচিত। আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করতেই হবে। আর এই সময় যে মঙ্গল বৃষর ক্ষেত্রে তৃতীয় প্রবেশ করবে, এই তৃতীয় মঙ্গলের প্রবেশ এটাকে কাজে লাগাতে হবে। এই সময় প্রচুর কারেকশন আসবে যেটা ভীষণ পজিটিভ, আর সেই পজিটিভ কারেকশন আপনার জীবনকে উন্নততর করে তুলবে। কিন্তু খেয়াল রাখতে হবে, আপনার কাছে আসলো আর অনেক গল্প করলো, সব মিথ্যে কথা, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা যাবে না। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাদারি মানসিকতা ভীষণ পজিটিভ। একটু আলস্য কাটিয়ে উঠতে হবে কৃতিকা নক্ষত্রের মানুষদের। পরবর্তী নক্ষত্র রোহিণী। সেপ্টেম্বর 2024 রোহিণী নক্ষত্রের মানুষরা ভীষণ ভীষণ ইম্পালসিভ ইউজড হতে পারেন। এই সময় রোহিণী নক্ষত্রের মানুষরা কাজকর্মের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। বড় ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। নিজের ফিল্ড, নিজের ক্ষেত্র তাকে মডিফাই করা, মেটেরিয়ালাইজ করা, তার চেষ্টা অবশ্যই করতে হবে। শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। নতুন কর্মক্ষেত্র আপনার জন্য ভীষণ পজিটিভ, কিন্তু সেখানে নিজের ক্ষমতা, নিজের যোগ্যতা, নিজের শক্তি সেটা প্রদর্শন করবার সত্যি সত্যি কোনো কারণ কিন্তু নেই। বিদেশ যাত্রা আপনার জন্য ভীষণ পজিটিভ। মান সম্মান বাড়তে চলেছে। আর এই সময় অকারণ রক্তপাতের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রোহিণী নক্ষত্রের বেশ কিছু প্রেমিক কিংবা প্রেমিকা তারা হাতের মধ্যে কেটে প্রেমের চিহ্ন সৃষ্টি করবার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ পজিটিভ। মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে। নীতিগত ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। পেশাদারি মানসিকতা অবশ্যই বাড়তে চলেছে এবং বিভিন্ন ধরনের হঠকারিতা, সেখান থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। বিজনেসে ইনভেস্ট করবার আগে 100 বার ভাবুন। পার্টনার সিলেক্ট করবার আগে 100 বার ভাবুন, অবশ্যই ভাবুন এই মানুষটা আপনার জন্য কতটা পজিটিভ। এই মানুষটার সঙ্গে গতকাল আপনার সম্পর্ক কেমন ছিল, বিগত দিনে এই মানুষটা কি আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করেছে, এরকম প্রত্যেকটি বিষয় আপনাকে ভাবতে হবে। আর ভাবার পরেই সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত আপনার জন্য পজিটিভ হতে পারে, কিন্তু নেগেটিভও হতে পারে, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। পরবর্তী নক্ষত্র মৃগশিরা। সেপ্টেম্বর 2026 মৃগশিরা নক্ষত্রের মানুষদের জন্য ভালো সময়। বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর অবশ্যই আপনাকে দিতে হবে। কাজকর্ম করুন সিস্টেমেটিক ওয়েতে। পয়সার ক্ষেত্রটি, টাকা পয়সা উন্নতির ক্ষেত্রটি ভীষণ পজিটিভ। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে নতুন কোনো কর্মে সংযুক্ত হতে পারেন। নতুন ব্যবসা করা যায়। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। নতুন প্রেমে অবশ্যই পড়তে পারেন। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। যান্ত্রিক গোলযোগ আপনার জন্য ভীষণ পীড়াদায়ক হয়ে উঠতে পারে। বাড়ি থেকে বেরোচ্ছেন, গাড়ি করে বেরোবেন, গাড়িটা কিন্তু একবার অবশ্যই সার্ভিস করিয়ে নেওয়া দরকার আছেই। বড় ট্যুরে যেতে চলেছেন, গাড়িটাকে অবশ্যই সার্ভিস করাতে হবে। নান্দনিকতা বোধ, নান্দনিক কাজের প্রতি আগ্রহ, আসক্তি ইত্যাদি বাড়তে চলেছে। খাওয়া দাওয়ার উপরে একটু নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। আর এই নিয়ন্ত্রণ কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি। আপনার বাস্তু, আপনার পারিপার্শ্বিক পরিবেশ, আপনার ক্ষেত্র প্রত্যেকটি থেকে যে পজিটিভ ভাইবস আসছে, সেই ভাইবসকে অ্যাকসেপ্ট করা, অ্যাডপ্ট করা, তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে যে কোনো ঘটনার জন্য। বড় ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে। লটারির টিকিট প্রাপ্তির সম্ভাবনা এটাও যেমন রয়েছে, ঠিক তেমনভাবেই আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। রক্ত সম্পর্কিত পীড়ায় এই সময় ভুগতে চলেছেন মৃগশিরা এবং রোহিণী নক্ষত্রের মানুষজন। সচেতন থাকতে হবে। খাওয়া দাওয়া, ওষুধপত্র এক্স্যাক্ট এবং পারফেক্ট ওয়েতে নিতে হবে। এই সময় বিয়ের কথাবার্তা অল্প বিস্তর এগোতে পারে, কিন্তু সেই বিষয়ে প্রচুর খোঁজ খবর নিতে হবে। আর নিয়ে তারপরে সেই ক্ষেত্রে এগোনো যেতে পারে, এটা বুঝতে হবে। সময় কিন্তু আপনার ডিসিশনের জন্য খুব পজিটিভ নয়। বলে বৃষ রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ
জ্ঞান সাধারণ রাশিফল আমরা অবগত হলাম। কেমন থাকছেন, কি ঘটছে আপনার জীবনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মহাদি শক্তি। নমস্কার। ओम नकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।